তিন পেগ পেটে পড়ার পর কেন হঠাৎ করে বাদশা বা অরিজিৎ সিং সরে গিয়ে কিশোর কুমার, মান্না দে বা কুমার শানু আপনার প্লে লিস্ট দখল করে নেয়? কেন আধুনিক ব্রেন হঠাৎ করে 40 বছর পিছিয়ে যেতে চায়? আমাদের ব্রেনে প্রি ফ্রন্টাল কর্টেক্স নামের একটা অংশ থাকে। এর কাজ হলো আমাদের সমাজ, সংসার আর লজিকের ভয় দেখানো। সহজ কথায় এটা হলো আপনার ভেতরে সেই সোবার ভদ্রলোক বা ভদ্র মহিলাটা যে বলে, সবার সামনে ওরম চেঁচিয়ে ক্যাবলা মার্কা গান গাস না তো, লোকে কি বলবে। কিন্তু অ্যালকোহল পেটে গেলেই এই লজিক বাবু সবার আগে নাক ডেকে ঘুমিয়ে পড়েন, আর তখন জেগে ওঠে মাথার ভেতরের ইমোশন কন্ট্রোলার অ্যামিগডালা। ব্যাস, আপনার ভেতরের সব ফিল্টার ভ্যানিশ। তখন ট্রেন্ডি গান শুনে কুল সাজবার আর কোনো ইচ্ছে থাকে না। তখন ব্রেন খোঁজে খাঁটি র ইমোশন, যা একমাত্র পুরনো গানেই পাওয়া সম্ভব। তবে শুধু আপনার ব্রেনই নয়, রহস্য লুকিয়ে আছে গানগুলোর তৈরির ধরনেও। আজকের বেশিরভাগ গান তৈরি হয় ডিজিটাল বিটের উপর, যা আপনার পা দোলাতে বাধ্য করে। কিন্তু পুরোনো দিনের গান তৈরি হতো লাইভ ইনস্ট্রুমেন্ট, যেমন ভায়োলিন, তবলার খাঁটি আওয়াজ আর রাগের উপর ভিত্তি করে। এই মেলোডিগুলো মানুষের কান্নার সুর বা হাসির হিল্লোলকে হুবহু নকল করতে পারে। আপনার ব্রেন সেটা শুনেই বোঝে, এই সুর আমার, এই সুর খুব চেনা। তবে পুরনো গানই কেন, নতুন কোনো ইমোশনাল গান কেন নয়? সায়েন্স বলছে এর জন্য দায়ী রেমিনিসেন্স বাম্প। আমাদের বয়স যখন 15 থেকে 25 বছর থাকে, তখন আমাদের ব্রেন সবচেয়ে বেশি সেন্সিটিভ। জীবনের প্রথম প্রেম, প্রথম ব্রেকআপ, হস্টেলের রাত জাগা, পাড়ার আড্ডা, বোর্ড পরীক্ষার আগের রাতের ভয়, সব তীব্র অনুভূতি এই সময়তেই হয়। আর ওই বয়সে আপনি যে গানগুলো শুনতেন, সেগুলো আপনার ব্রেনের হার্ড ডিস্কে পার্মানেন্টলি সেভ হয়ে যায়। যখন মদ খেয়ে আপনার লজিক্যাল ব্রেন দুর্বল হয়ে পড়ে, তখন ব্রেন নিজের অজান্তেই একটা কমফর্ট জোন খোঁজে আর সোজা চলে যায় সেই হার্ড ডিস্কটার কাছে, রিলিজ করে দেয় এক গাদা ডোপামিন বা হ্যাপি হরমোন। তখন পুরোনো গান শুনলে আপনি আমাদের মন ভালো হয়ে যায়। তার উপর যোগ করুন আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই মতো জিনিয়াসদের লিরিক্স। সোবার অবস্থায় যেই লাইনটাকে আপনার শুধুই ভালো কবিতা বলে মনে হতো, দু পেগ পেটে পড়ার পর মনে হয়, বস এই লাইনটা তো লিরিসিস্ট একদম আমার জীবন দেখেই লিখেছে, তাই না? আপনাদের আড্ডায় কয়েক পেগের পর কোন পুরনো গানটা মাস্ট? মান্না দে, আর ডি বর্মন নাকি কিশোর কুমার? কমেন্ট করে জানান।